আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি রকেট অ্যাকাউন্ট খুলবেন। সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন কিভাবে একটি রকেট অ্যাকাউন্ট খুলতে হয় হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন মোবাইলের স্ক্রিনে লেটস স্টার্ট। তো আপনারা স্ক্রিনে আসার পর আপনারা প্লে স্টোরে যেয়ে একটা অ্যাপস ডাউনলোড করবেন, রকেট অ্যাপস। তো রকেটে প্রবেশ করবেন। রকেটে প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। যেই নাম্বারে আপনি রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনার একটি কল আসবে। আপনার যেই নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটি কল আসবে। তো কলটা আপনি রিসিভ করবেন। রিসিভ করার পর আপনি আপনার মতো করে একটি 4 অক্ষরের একটি পিনকোড দিয়ে দিবেন। এই পিনকোডটা অবশ্যই আপনার সবসময় কাজে দিবে। দেখতে পাচ্ছেন আমার নাম্বারে কিন্তু একটি কল চলে আসছে। কলটা চলে আসার পর আপনারা একটি পিন নাম্বার দিয়ে দিবেন। আপনাদের মতো করে 4 অক্ষরের একটি পিন নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই এই পিন নাম্বারটা মনে রাখবেন, কারণ আপনার টাকা তুলতে গেলে কিন্তু এই পিন নাম্বারটা লাগবে। তো আমি একটা পিন নাম্বার দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়ার পর তারা আপনাকে একটি সিকিউরিটি কোড দেবে। সিকিউরিটি কোডটা অবশ্যই অটোমেটিক বসে যাবে যদি সিমটা আপনার এই মোবাইলে লাগানো থাকে। তো এইরকম একটি অপশন আসার পর আপনি সিকিউরিটি কোডটা দিবেন, তার নিচে পিন কোডটা দিবেন। পিন কোডটা দিয়ে ভেরিফাই করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ইয়েটা দেখতে পাচ্ছেন, আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে দুইটা অপশন চলে আসছে, জেনারেল কনজিউমার, রেমিটেন্স কনজিউমার। তো আমরা যেহেতু জেনারেল সাধারণ, আমরা জেনারেলেই সিলেক্ট করব। এজন্য আমি জেনারেলে ক্লিক করলাম। জেনারেলে ক্লিক করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে শর্তাবলী আছে, আপনি চাইলে পড়তে পারেন। তো পরে নেবেন, পরে তারপর আই এগ্রিতে ক্লিক করবেন। তো আমি আই এগ্রিতে ক্লিক করলাম। তো সর্বপ্রথমে যেই অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড ফটো, মানে সামনের যে সাইডটা আছে সেই সাইডের ছবিটা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ফটো, মানে পিছনের অংশের ফটোটা আপনাকে এখানে সুন্দর করে যাতে একবারে স্পষ্ট বোঝা যায়, ছবি ক্লিয়ার, প্রত্যেকটা লেখা যাতে স্পষ্ট বোঝা যায় এরকমভাবে আপনি ছবিটা তুলে তারপর এখানে সেট করবেন। তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তো আমি এখন কি করব, ফ্রন্ট সাইডের ফটোটা তুলে নেব। এজন্য ফ্রন্ট সাইডে ক্লিক করব। তারপর এখানে আপনি গ্রুপ করতে পারবেন, সুন্দর করে আপনি এখানে গ্রুপ করবে। ব্যাক সাইড ক্যামেরা চিহ্নটা আছে ব্যাক সাইডের ফটো, তো ক্যামেরা চিহ্নতে ক্লিক করবেন। তারপরে গ্রুপ করব, ক্লিক করব। তারপরে আমার ছবি তোলা শেষ। এখন আমি নিচে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সব তথ্য চলে এসেছে আমার আইডি কার্ডের। আবার নিচে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে চলে এসেছে সিলেক্ট জেন্ডার, তো আমি জেন্ডার সিলেক্ট করে দিচ্ছি মেল। সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, রিলিজিয়ন ইসলাম, বিজনেস, ডক্টর, ফার্মার, হাউস, তো আমি কি দিব হাউস ওয়াইফ, পারপাস পার্সোনাল। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন কি করব, এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন
এখন ট্যাগ কাস্টমার ফটো, মানে এখানে আপনার ফটো দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু শেষ। এখন কি করবেন আপনারা, এর নিচে কনফার্মে ক্লিক করবেন। দেখছেন ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন।